হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা সবাই সুস্থ আছেন। এই তো আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি ব্লগ। এখানে আমি গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো ঈদের ছুটিতে বাচ্চাদের ছুটি, স্কুল, কোচিং, এই তো সব ছুটি কাটাতে চলে আসলাম গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি এসে সাথে দাওয়াতও খেলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম। এ নিয়ে একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। এই তো এখানে আমার মেয়ে রেডি শেডি হয়ে ব্যাগ গুছিয়ে ফেলেছি, এখন বেরিয়ে যাব সবাই মিলে একসাথে। গ্রামের বাড়ি গেলে খুব মজা হয়, এই জন্য সবাই একসাথে চলে যাচ্ছি। আমার বোন, ভাগ্নে, তারপর বড় বোন, তারপর আমি, আমার মেয়ে দুটো একসাথে সবাই মিলে চলে যাচ্ছি। ওর বাবা একটু কাজ আছে, এই জন্য ওর বাবাকে রেখেই আমরা রওনা করলাম। এই তো এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমাদের বাসা বেশি দূর না, যেতে 2 ঘন্টা লাগে। গ্রামের বাড়ি হলো বিক্রমপুর, মুন্সিগঞ্জ থানা। এই তো বালিগাঁও বাসুদিয়া, বেশি দূর না, 2 থেকে 2.5 ঘন্টা লাগে আর কি। এই তো এসে পড়লাম, এসে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, হয়ে এখন বেরিয়ে পড়লাম বিকেলবেলা। এখন মেয়ে এই যে আমার বাড়ির সাথেই জাম গাছে রশি টানিয়ে সে আবার দোল খাচ্ছে। আগে থেকেই টানানো ছিল, গ্রামের পিচ্চিরা আর কি, আমার জায়ের মেয়েরা, ছেলেরা খায় ওই আর কি, ওইখানেই দোল খাচ্ছিল। আর এই যে আমার বিল্ডিংয়ের পাশেই জাম্বুরা গাছ, ওইখান থেকে আবার 2টো জাম্বুরা পেড়ে দিল মেয়ে নিয়ে, এখন আমাকে দেখাচ্ছে। আর ওর কথা তো বলবোই কি, ও তো পুরা ছুট পেয়ে যায়, ছাট। ও ঘুরছে, দেখতেই পাচ্ছেন। এখানে বাড়ির পাশেই একটি ব্রিজ হচ্ছে, ব্রিজের মধ্যে আবার এই যে বাঁশেরই দেওয়া, পুরো কমপ্লিট হয়নি, ওটার মধ্যেই আসা যাওয়া, আবার দোকান আছে, দোকানের মধ্যে এই এটা কেনে ওটা কেনে। আমার ভাসুরা টাকা দিছে, ঈদ বলে আর কি, বোন দিছে, আমার থেকে নিয়ে তো তারা পুরা আর কি এক একটা কেনার মধ্যেই আছে। এর মধ্যে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাগ্নির বাসায়, সাথেই আমার বাসার সাথেই ভাগ্নির বাসাতে এসে এখন ওই একই কাজ তার। এখানেও একটি দেখছে দোলনা, এই দোলনায় আবার সে দোল খাচ্ছে। এটা হলো কাঁঠাল গাছে আর কি দোলনাটা লাগিয়েছে। এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, কাঁঠালটা কি সুন্দর কাঁঠালগুলো। এর মধ্যে আবার কাঁঠাল পেরে আবার আমাদের খাওয়ালো আর কি, খেলাম বাহিরেই, আবার সাথে দিয়েও দিবে, নিয়েও আসবো। এই কাঁঠালটা ভালো না, এই কাঁঠালটা ভালো, এই আর কি দেখাচ্ছে এটা ভালো। এই অনেকগুলো কাঁঠাল পারছে, ওই কাঁঠাল থেকে আবার খেলাম সবাই মিলে দাঁড়িয়ে। আবার ভাগ্নি মাংস গরম করতেছে, মাংস খাওয়াবে মুড়ি দিয়ে, এখন দুপুরবেলা আর কি, পরের দিন। এই তো ঘোরাঘুরি করলাম। আর আমার মেয়ে তো ওই খাওয়া দাওয়ার কোনো কথাই নেই, সে ওই দোল খাচ্ছে। আজকে 2 দিন যাবৎ সে এখানেই। এই যে বাগনির মুরগিগুলোর আর কি, এগুলি বাচ্চা ফুটিয়েছে, এখন বাচ্চা নিয়ে আর কি মা বের হয়েছে। দেখতে কিন্তু এগুলোটা খুব ভালো লাগে, তাই না? এগুলো তার গ্রাম ছাড়া শহরে দেখা যায় না। এই তো দিয়ে দিল এখানে মাংস, বটভুনা, সাথে সাদা মুড়ি। খাওয়া দাওয়া করলাম, একসাথে কথা বললাম, আড্ডা দিলাম। গ্রামের পরিবেশ সেটাই ভালো লাগে। আর ঈদের ছুটিতে আসলে সময়গুলো কিভাবে চলে যায় বোঝাই যায় না। খাওয়া দাওয়ার পরে এখন আবার চলে আসলো এখানে লেসপিতা বলে, কি বলেন আপনারা জানি না, এটা আর কি আমরা বলে থাকি লেসপিতাই। এই তো আসলো, এখন নামিয়ে আবার দেখছে। আমার মেয়ে বলতেছে বাঁশি নেবে, তো রিং নিবে, তো কি নেবে আর কি, আর বায়নার শেষ নেই। এই তো আমি ব্যান্ডগুলো দেখলাম, সাথে বাঁশি সে নিয়েও নিছে একটা, আবার নিবে আংটি দেখাচ্ছে, ওর হাতে আর কি লাগলে নিব বলছি।
এই তো আংটিটা দেখলাম একটু টাইট হয় আর কি, ফিটিং হয়, এটা হয় না। এটা খুলে আবার আরেকটি পরিয়ে দেখছি। এখন অবশেষে এটাই নিলাম, আংটি আর বাঁশি নিল। আর সাথে কিছুই ভালো লাগলো না। দেখলাম কানের জিনিস দেখলাম বা আরও অনেক কিছুই দেখলাম, কিন্তু দামও বেশি চায় উল্টাপাল্টা, আবার ভালোও লাগছে না বেশি। আমাদের তো মার্কেট থেকেই আমরা কেনাকাটা করি, কিন্তু এখানকার এই যে লেসপিতে আমাদের তো শহরে এগুলো দেখাই যায় না। তো কেনাকাটা করলাম, এখন আবার সবাই মিলে বেরিয়ে পড়ছি। দাওয়াত ছিল গ্রামের বাড়িতে, এখন দাওয়াত খেতে সব জায়েরা, ভাসুররা, বোন, তারপর আমি, আমার মেয়েরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে দাওয়াতের জন্য। হেঁটে হেঁটে চলে যাচ্ছি, একসাথে সবাই চলে গেলাম। এই তো হাঁটতে হাঁটতে আবার বাহিরের ভিউগুলো দেখাচ্ছি, ভালো লাগছে। গ্রামের এই দৃশ্যগুলো খুব ভালো লাগে। এখানে রিক্সাও চলাচল করে, অটো রিক্সা, কিন্তু আমরা একসাথে যাব এই জন্য আর অটো রিক্সা নিয়ে নেই, হাঁটতে হাঁটতে আর কি যাচ্ছি, বেশি দূর না, এই কাছেই। ওই তো হাঁটছি, আমার মেয়ে দেখেন কত ফাজলামো করছে, সাথে আবার আমার মোবাইলটাও দিচ্ছে না। এখানে কাঁঠাল দেখাচ্ছে, এখানে সেই নেচে দেখাচ্ছে, এই করছে আর কি। হাঁটতে হাঁটতে চলে এসে পড়লাম বিয়েবাড়ি। এখন বিয়েবাড়ি সবার সাথে একসাথে হব, অনেকজনের সাথে দেখা হয় বিয়ে হলে আর কি, বিয়ের মধ্যে আর কি অনেকের সাথে দেখা হয়, এভাবে তো আর দেখা হয় না। এই একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো একসাথে। এই তো এখানেই আমার ব্লগটি শেষ করছি। সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।